পাঙ্গাস মাছ হলো বাড়ির বইয়ের মতন। মানুষ জিঙ্কা জ্বলাবে তা সিংকে জ্বলাবে। ওই তো পাঙ্গাস মাছের সাথে কিসব তুলনা করলো জানেন? পাঙ্গাস মাছ জিঙ্কা ভাজবা লাগলে তেল ছিটাতে গাও তাসে পরে গাও জ্বলে মানুষের সিংকায়। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের ভর্তা। তো এটি সব পাঙ্গাস মাছের পেট লিছি লিয়ে ভালো করে আমি ভেজা লাউছে। ইপুই টুপিট ভালো করে ভেজা লাউছে। তো পাঙ্গাস মাছটা কিন্তু যখনই তেলত দিবেন তখনই কিন্তু তেল ছিটাবে। এই জন্যে সবসময় ঢাকনা দিয়ে ঢাকে দিয়ে ভাজা লাগবে, না হলে গাওয়ার উপর পরে ছিটা পরে ফুসকা পড়ে যাবে, জ্বলবে সেই জায়গাটা। এই জন্য পাঙ্গাস মাছ ব্যাটার বইয়ের সাথে তুলনা করানো হলো। তো এই যে এটি আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢাকে দিয়ে মাছটা ভালো করে ভেজে ভুজে লাউছি। তো এই মাছটাকে যদি ভালো করে ভেজে না নেই তাহলে কিন্তু ভর্তা খেতে আবার ভালো লাগবে না। তো পাঙ্গাস মাছ অনেকেই খায় না, অনেকের কাছে গন্ধ লাগে, ভাল লাগে না, তেল বেশি। তো পাঙ্গাস মাছ আবার আমাকে বাড়ির সবগুলোই খায়, পছন্দই করে। তো এই জন্য ভাবলো একঘেয়েমি হয়ে ধরে গেছে পাঙ্গাস মাছের খালি ভুনা খেতে খেতে। আমাকে বাড়ির আবার পাঙ্গাস মাছের ঝোল কেউ খায় না, সবাই খালি পেঁয়াজ দিয়ে লাল লাল কে ভুনা খায়। তাই আমি ভাবলো যে আজকে না নতুন রেসিপি ট্রাই করি। তো এই জন্য আজকে বানাবো পাঙ্গাস মাছের ভর্তা। তো এটি ভালো করে পাঙ্গাস মাছগুলা ভেজে নিয়ে আমার ভাজা হলে এখন না প্লেটত তুলে নিই। তো থালত তুলে কিছুক্ষণ থুয়ে দেবো, দিয়ে এটি আবার আলু ভর্তা করবো। সেই আলু ভর্তা আবার আলু ছিলে নিলাম, নিয়ে পেস্টে সবকিছু কাটে নিয়ে ভালো করে এখন পেস্ট করতে মেখে নিব। তো এটি আবার আমি ওইতে মাছ ভর্তা করবো আর আলু ভর্তা করবো, ওই জন্য না বেশ কে পেঁয়াজ একটে করে ভালো করে মেখে লাউছে। তারপরে না সরষের তেল দিবে। তো খাঁটি সরষের তেল দেওয়া লাগবে, খাঁটি সরষের তেল দিলে ভালো হবে। তো এই সরষের তেলটা দিছিল আমার মা মরে যাওয়ার আগে, এখনো সেই তেল আছে। সেই তেল কিন্তু প্রায় শেষের দিকে। তো এই দে এটি এখন আমি আলু ভর্তা করবো আর ওই প্লেটতে না তুলে থুলো মাছ ভর্তা করার জন্য। তো এটি আবার আমি মাছের কাঁটাটা বেছে নিয়েছি, কাঁটা শুদ্ধ তো আর মাছ ভর্তা করা যাবে না, ওই জন্য কাঁটাটা বেছে তুলে থুলো। থুয়ে এই দে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো। দেখে পেঁয়াজ ভর্তা যেগুলা মেখে থুসনো মশলা সেগুলা সবগুলার সাথে এখন ভালোভাবে মিক্স করবো। তো মিক্স করলেই হয়ে যাবে আমার পাঙ্গাস মাছের ভর্তা। তো এই পাঙ্গাসের মাছের ভর্তা যদি আবার ভাজা পেঁয়াজ দিয়ে করলে নিই তাহলে কিন্তু আরো মজা হলো। তো আমি না ডেকোরেশন করার জন্য উপরে একটা লেবু তুলে দিছি আর একটা শুকনা পাতা তুলে দিছি। তো ভর্তা কিন্তু ভালোই হয়েছিল, ইনকা করে বানিয়ে খাইয়ে ভালোই লাগবে।